হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন যাচ্ছি মাইথন। শক্তিগড় সবে ছাড়িয়ে এলাম। এখান থেকে মাইথন মোটামুটি 145 কিলোমিটারের মতো, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় লাগবে। সত্যি বলতে 2020-তে ভাবতেই পারিনি কোথাও বেরোতে পারবো। এই কোভিড-19, লকডাউন সমস্ত কিছুর কারণে সারাটা বছর ঘরবন্দি ছিলাম। বাট আমি যেহেতু খুব ঘুরতে খুবই ভালোবাসি, তাই ডিসেম্বরে একটা সুযোগ পেতেই বেরিয়ে পড়েছি। তো শুধু মাইথন না, পুরুলিয়ারও অনেক জায়গা ঘুরবো। তো সঙ্গে থাকো। পৌঁছে গেছি মাইথন। এখান থেকেই মাইথনের রাস্তা শুরু হচ্ছে। এখান থেকে যেতে হবে অনেকটাই দূর আমাদের হোটেল কিন্তু মাইথনেই। আসলে এই সময়টা পুরো পিক সিজন, আর পুরুলিয়ায় প্রচুর মানুষ ঘুরতে আসেন এই সময়। তো পুরুলিয়ায় এই সময় যদি আসেন আপনারা, তো প্রায় 1-1.5 মাস আগে হোটেল বুক করে আসতে হবে, না হলে কিন্তু হোটেল পাওয়াটা খুবই দুষ্কর। আর আমাদের যেহেতু আচমকাই প্ল্যানটা হয়ে আচমকাই বেরিয়েছি, তো হোটেল পাইনি পুরুলিয়াতে, তো সেই কারণে মাইথনে থাকতে হচ্ছে। তবে আমি বলবো পুরুলিয়া ঘুরতে আসলে কিন্তু পুরুলিয়া থাকাটা বেটার, কারণ মাইথন থেকে পুরুলিয়া 80 কিলোমিটারের ডিস্টেন্স, এটা অনেকটাই। আর প্রাইভেট গাড়ি আনলে সেক্ষেত্রে একটা লম্বা ডিস্টেন্স আপনাকে কভার করতে হবে পুরুলিয়া ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছেন সামনে ছোট ছোট পাহাড় শুরু হয়ে গেছে। বেশ রাস্তাগুলোও সুন্দর, দুপাশে জঙ্গল, বেশ এনজয় করছি। সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের হোটেল শান্তিনিবাস, মাইথনের খুবই কাছে। এখানে একই প্রেমিসেসে দুটো হোটেল রয়েছে। বাঁ দিকে রয়েছে হোটেল মাইথন যুব আবাস এবং ডান দিকে রয়েছে হোটেল শান্তিনিবাস। আমরা ছিলাম শান্তিনিবাসে। তবে এখানে সমস্ত সতর্কীকরণ ও বিধি মানা হচ্ছে। সমস্ত যারা আসছেন হোটেলে তাদেরকে স্যানিটাইজ করেই ঢোকানো হচ্ছে। হোটেলের সামনে গাড়ির সুন্দর ব্যবস্থা রয়েছে গাড়ি পার্ক করার, এবং হোটেলের সাথে অ্যাটাচড কিচেন ও রেস্টুরেন্ট রয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো রেস্টুরেন্ট থেকে না খাওয়ার জন্য। আমরা যদিও প্রথম দিন খেয়েছিলাম, রান্না ঠিকঠাক ভালোই, তবে দাম খুবই বেশি এবং আপনাদেরকে অনেকক্ষণই ওয়েট করতে হবে। প্রায় 1-1.5 ঘন্টা মতো মানে অর্ডার দেওয়ার পরে আপনি খাবার পাবেন। তো সেক্ষেত্রে বাইরে কাছাকাছি অনেক দোকানপাট রয়েছে সামনে নেমেই। হোটেলটা একটু উপরে যেহেতু একটুখানি, তো বাইরে অনেক দোকানপাট রয়েছে, তো সেখানে খেয়ে নেওয়াটাই বেটার। আপনার সস্তায় অনেক ভালো খাবার পেয়ে যাবেন এবং ভালো। আসুন এবার দেখাই আমরা কোন রুমে ছিলাম। এই হচ্ছে আমাদের রুম, ডবল বেডেড রুম। তবে রুমটা আমাদের পেছনের দিকে ছিল। রুমের ক্ষেত্রে আমি বলবো রুমটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন ছিল, তবে খাট দিয়ে অনেকটা জায়গায় ভরাট হয়ে গেছে। যদিও পর্দার পিছনে বারান্দা রয়েছে, তবে আলো আমরা খুব একটা পাইনি যেহেতু পিছনের দিকে ছিলাম। আর রুমের অন্য একটা সমস্যা ছিল গিজার থাকলেও আমরা কিন্তু গরম জল পাইনি। আমাদেরকে রিসেপশনে ফোন করে গরম জল আনাতে হয়েছে। হোটেলে লাগেজপত্র রেখে বেরিয়েছিলাম। এটা হোটেলের সামনেরই একটা জায়গা, জঙ্গল মতো এরিয়া। এখান থেকে ড্যামের খানিকটা অংশ দেখাও যায়। বাঁ দিকে রয়েছে আমার পুরো ড্যামটা। জঙ্গলের পরিবেশটা খুবই মনোরম, এবং হোটেলে বেরিয়ে রয়েছে জঙ্গলে ঢোকার মুখটাতেই পিকনিক স্পট। সেখানে এখান থেকে অনেকটা নিচে যদি নামেন, সেখানে ড্যামের জলে পাটা ভেজানোও যাবে। তবে এখানে ড্যামে যাওয়া যায় না এই রাস্তাটা দিয়ে, কারণ সামনে সম্ভবত মৎস্যজীবীদের একটা জায়গা মতো ছিল। তো আমি অনেকটা ভেতর অব্দিই গেছিলাম। আর সবচেয়ে যেটা ভালো লেগেছে জায়গাটা, সেটা হচ্ছে খুবই শান্ত আর মনোরম পরিবেশ। তো আর বেশি কথা বলবো না। জায়গাটাকে, পরিবেশটাকে এনজয় করছি। আপনারাও এনজয় করুন আমার সাথে। এই হচ্ছে মেন আকর্ষণ, মানে মাইথন ড্যাম। এর কিছুটা অংশ পশ্চিমবঙ্গে রয়েছে, কিছুটা অংশ রয়েছে ঝাড়খণ্ডে। আর বিরাট এই ড্যামে যেটা মেন আকর্ষণ, এখানে কিন্তু বোটিং করা যায়। তো আশপাশটা একটু ঘুরে নিই, তারপরে না হয় বোটিং এ বেরোনো যাবে।
সে এক্সপিরিয়েন্সও শেয়ার করবো আপনাদের সাথে। চলুন। হ্যালো গাইস, আমি বোটিং করে এলাম। এখন এই মাইথনের আশপাশটা একটু ঘুরে দেখছি। তো আমি এখন যাচ্ছি মাইথন ড্যামের একদম নিচে। এখানে একটা সুন্দর বেশ পিকনিক স্পট ছিল, বেশ গাছ দিয়ে ঘেরা। তো ওইটা পেরিয়ে অনেকটা নিচে নামলে এখানে অনেক দোকানপাট রয়েছে। সেখান থেকে মাইথন ড্যামের চারপাশটা দেখা যায়। তো এখানে অনেক টুরিস্টই আসছে, তো দেখে আমিও আসলাম। তবে সত্যি বলতে আমি বলবো যে যদি সাথে বয়স্ক বা কেউ থাকে এবং খুব আগ্রহ যদি থাকে জায়গাটা দেখার জন্য, তবেই আসতে। এবং বয়স্ক বা যাদের পায়ে ব্যথা বা হাঁটুতে ব্যথা তাদের জন্য না আসাটাই বেটার হবে, কারণ এই পথটা খুব একটা সুগম নয়। এবং এটা আপনাকে আসতে হবে মাইথন ড্যামের ঠিক পাশেই, একটু পাশেই, ঝাড়খণ্ডের দিকে যে সাইডটা রয়েছে সেখানে একটা পাঁচিল রয়েছে। পাঁচিলের উপর কিন্তু পেরেক মারা রয়েছে। তো ওই পাঁচিল টপকে জঙ্গলের মধ্যে খানিকটা হেঁটে তারপরে এই খাড়াই উতরাই পথ বেয়ে আপনাকে আসতে হবে, এবং অনেকটাই নিচে। তো আমি এসেছি, আমার দেখার ইচ্ছা ছিল যে জল কোথা থেকে ছাড়া হয়, গেটগুলো, এবং জায়গাটা খুব সুন্দর, বেশ ছবি তোলার পক্ষেও ভালো জায়গা, আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু যদি পায়ে সমস্যা থাকে এবং শ্বাসকষ্ট বা ওরকম কোনো রোগ থাকে তবে না আসাটাই বেটার। আর পাথরগুলো খুবই স্লিপারি, খুবই স্লিপারি, তো খুব সাবধানে নামতে হবে। আমার যেহেতু এক হাতে ফোন রয়েছে, ভিডিও করছি, তো একটুখানি ক্যামেরার এদিক ওদিক হতে পারে নামার সময়, তার জন্য ক্ষমা প্রার্থনীয়। তো চলুন, যাচ্ছি ওখানে, দেখা যাক। আপনাদেরকেও দেখাচ্ছি জায়গাটা কেমন।
এই হচ্ছে ড্যামের নিচের সাইডটা, একদম ওই যে কালো রঙের যে অংশ দেখছেন ওটাই হচ্ছে ড্যামের গেটগুলো, ওই লক গেটগুলো খুলেই জল ছাড়া হয়। আশেপাশে পাথর রয়েছে, বেশ সুন্দর জায়গাটা। এখন বাজে রাত 9টা। আমি এসেছি মাইথন দেখতে রাত্রিবেলায়ও। কিছুই দেখা যাচ্ছে না, চারদিক অন্ধকার জল, বাট ওই পাশে পাওয়ার যে স্টেশন ওখানে আলো জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগছে। বেসিক্যালি রাত্রিবেলায় কিন্তু এই জায়গাটা পুরোটাই ফাঁকা থাকে, এবং আমি বলবো যে একা না বেরোনোই ভালো। আমার যেহেতু ঘরে থাকতে ইচ্ছাই করে না একদম, বেড়াতে আসলে বেরিয়ে পড়েছি। আমি ফিরেও যাচ্ছি এখন। তবে এখানে পুলিশ পাহারা রয়েছে ড্যামের সামনে, তিনজন পুলিশ দেখলাম সম্ভবত। তো এখানে কিন্তু রাত্রে ছবি তোলা বারণ, ড্যামের জায়গায় ছবি তোলা বারণ, এবং ওখানে স্ল্যাব আছে বসার জন্য, সেগুলোতে বসাও বারণ। তো আমি ফিরছি হোটেলে। আপাতত কালকে আমরা ডে 2, তো আমাদের প্ল্যান আছে মোটামুটি দেখা, সকালবেলায় বেরিয়ে পড়বো। তো প্রথমে যাব জয়চণ্ডী পাহাড়, সেখান থেকে পাঞ্চেত ড্যাম বা আগে পরেও হতে পারে গড় পঞ্চকোট এবং বারান্তি। তো হোটেলে ফিরছি এখন, দেখা হচ্ছে কালকে আপনাদের সাথে। গুড মর্নিং গাইস, সেকেন্ড দিন, সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি পাঞ্চেত ড্যাম, সেখান থেকে যাব জয়চণ্ডী পাহাড়, তারপর গড় পঞ্চকোট এবং বিকেলে বারান্তি। এই আজকে আপাতত সারাদিনের প্ল্যান। তো চলো আমাদের সাথে, সঙ্গে থাকো। এখন আমরা যাচ্ছি পাঞ্চেত ড্যামের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, বাট আনফরচুনেটলি ড্যামের উপরে গাড়ি পার্ক করার কোনো জায়গা নেই। ডান দিকে রয়েছে আমার ড্যাম, আমি যেহেতু বাদিকে বসেছি, তো এখান থেকে ভালো আশা করি বোঝা যাচ্ছে মোটামুটি ড্যামটা। তো এখানে যদি গাড়ি পার্ক করতে দেয় কোনো জায়গায়, তো দেখাবো আপনাদের ড্যামের ছবি। আমরা এই বিশাল ড্যামটা কিন্তু খুবই বড়, খুবই বড়। তো এখানে গাড়ি পার্ক করতে যদি কোনো জায়গায় দাঁড়াতে দেয়, নামতে পারি, তো আপনাদেরকে ছবি দেখাবো ড্যামের। তো পাঞ্চেত ড্যাম দেখে এলাম। এখন আমাদের লক্ষ্য জয়চণ্ডী পাহাড়, জয়চণ্ডী পাহাড়ের দিকে যাচ্ছি। তো আমরা গড় পঞ্চকোটের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু এখন থামবো না গড় পঞ্চকোটে। আগে জয়চণ্ডী পাহাড় দেখে এসে তারপর আমরা গড় পঞ্চকোটে থামবো। তো দুপুরের লাঞ্চও সেখানেই করব, সেরকমই প্ল্যান আছে। বেশ ভালো গ্রাম্য রাস্তা, বেশ ভালো ভাল লাগছে, দুপাশে গাছ। একটু পরে যেটা শুনলাম, আমাদের ড্রাইভার যিনি বললেন যে একটু জঙ্গল মতো এরিয়া শুরু হবে, দুপাশে জঙ্গল, এবং জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, বেশ একটা থ্রিলিং ব্যাপার। উম তো যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে।
এখন রয়েছি জয়চণ্ডী পাহাড়ে, উপরে উঠছি পাহাড়ের মাথায়। এখানে কিন্তু প্রায় 475টার মতো সিঁড়ি আছে। তো আমি বলবো যদি পায়ে ব্যথা থাকে বা বয়স্ক লোক থাকে না ওঠাটাই বেটার। তবে পাহাড়ের মাথায় খুব সুন্দর একটা মন্দির আছে আর ভিউও ভালো পাওয়া যায়। আমি তো অবশ্যই যাচ্ছি, চলুন আমার সাথে। তো জয়চণ্ডী পাহাড় থেকে এখন আমরা যাচ্ছি গড়পঞ্চ কোট। ওখানেই দুপুরে লাঞ্চ করব এবং কিছুক্ষণ ঘুরে দেখবো জায়গাটা। নিচে একটা সুন্দর মন্দির আছে, সবাই জানি সেটা। এবং উপরে আমি শুনলাম পাহাড়ে জঙ্গলের মধ্যে দিয়ে খাড়াই পথ দিয়ে কিছুটা দূর গেলে পুরনো একটা ভাঙা মন্দির আছে। এবং যদিও রাস্তাটা খুব একটা আহ, ভালো নয় বলতে খুবই খাড়াই। তো বয়স্ক মানুষদের না যাওয়াই বেটার হবে। আমি গিয়ে দিয়েছিলাম, দেখাবো আপনাদের সে জায়গা। তো চলুন গড়পঞ্চ কোট। দেখে এলাম নিচের মন্দির, এখন যাচ্ছি সেই যে মন্দিরটার কথা বলেছিলাম পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে দিয়ে অনেকটা পথ গিয়ে। তো দেখাবো আপনাদের ছবি মন্দিরে। তো এখন যাচ্ছি ওই উপরের শিব মন্দিরটার দিকে, সবাই বলছে শিব মন্দিরই যা শুনলাম লোকাল লোকেদের কাছে। হ্যাঁ, এবং পথটা নাকি অনেকটাই। তো চলুন দেখা যাক।
গড় পঞ্চকোট। এখন আমরা যাচ্ছি বরান্তির দিকে, কিন্তু আমাদের বরান্তির ট্রিপ এবং ডে 3 অর্থাৎ অযোধ্যা সাইডটা এই ভিডিওতে আমি রাখছি না, কারণ তাতে ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে এবং বোরিংও হয়ে যাবে বলে আমার মনে হয়। ওটার জন্য একটা আলাদা করে ভিডিও আমি বানাবো। তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।